হাসুয়াপা যখন চলে গেল ভারতে, বর্ডার হাট একদম জয় বাংলা হয়ে গেছে। এখন আমি যেখানে আছি দেখেন আমার পেছনে তারকাটার প্রাচীর, আর এখানে লেখা হচ্ছে বর্ডার হাট। এই বর্ডার হাটটা 2014 সালে চালু হয়েছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। ওই সময় আসছিলাম, তখন এত জাম ছিল। প্রায় সময় বলতে প্রতিদিনই জাম জ্যাম থাকতো একটাই, প্রচুর লোকজন আসতো। তো ঠেলাঠেলি করতে করতে ওই দিন আমার জুতো ছিঁড়ে গেছিল। তারপর ঢুকলাম, দেখিয়া দেখলাম, ফিরলাম। তো এখন বেশ কয়েক বছর চলার পরে হাসুয়াপা যখন চলে গেল ভারতে, তখন এই আমাদের এই বর্ডার হাটও বন্ধ হয়ে গেছে। দেখেন সবগুলা স্টল একদম খালি, কিছুই নাই। এটা হয়তো শুধু এটা না, এই প্রতিটা বর্ডার হাটই একদম বন্ধ হয়ে গেছে। এই সাইডগুলোতে ভারতীয় যে দোকানিরা আসতো, ওরা এদিক দিয়ে বসতো, আর এদিক দিয়ে ওই পাশ দিয়ে হচ্ছে বাংলাদেশিরা বসতো। কোনোটার কোন বিল্ডিং বলতে দেয়াল নাই, একদম খোলামেলা, যে যার যার মতো করে একটু সেফটি দিয়ে নিত। আর এইখানে এখন আর কোনো কেনাকাটা হয় না, মাঝে মধ্যে কাপলস, তারপর হচ্ছে সিঙ্গেলরা আসে, ঘুরতে আসে, এখানটা দেখতে আসে আর কি। তবে ওই দিক যাওয়া নিষেধ, ওইদিকে হচ্ছে ভারতের জমি, তো ওইদিকে যাওয়া যাবে না। ওই এ পর্যন্ত আসা যায় না, তারপরেও রিস্ক নিয়ে আসা হয় আর কি ওইদিকে। দেখেন সবটা বাজার আজকে দেখবো আমরা সবাই মিলে, অনেকটা জায়গা নিয়েই, বেশ কয়েকটা স্টল। এদিকে হচ্ছে টয়লেট, আমি প্রায় সময় এখানে টয়লেট করতাম, কারণ বাজারে প্রায় সময় আসা হইতো, নিজের ইউজের জন্য অনেক কিছু নিতাম। এখানে অরিজিনাল ডুপ্লিকেট সব কিছু ছিল, তো এগুলো একটু দেখে নিতে হইতো আর কি। এই সাইডগুলো দিয়ে হচ্ছে বাংলাদেশি স্টলটা বসতো। আর ওই যে এই যে 2 সিঁড়ি, এখানে কয়টা, 1 2 3 4 5 6, 6টা। আর এদিক দিয়ে সেম 6টা, বাংলাদেশিদের জন্য 6টা আর ভারতীয়দের জন্য 6টা স্টল, মোট 12টা স্টল। আর একটা হচ্ছে অফিস, এটা হচ্ছে অফিস, বিজিবিবিএসএফ, ওদের মিটিং হয় এখানে। এই আর কি বড় হাটের বর্তমান অবস্থা। এখানে এখন পাখিরা বাসা বানাইতেছে। এখানে তো ওই যে বাঙালিরা ভুট্টা রোদ্রে দেয় মনে হয়, আশেপাশে লোকজন ভুট্টা চাষ করে, এগুলো হয়তো রোদ্রে দেয় শুকায়। ছাগলে ভুট্টা খাইতেছে, ভুট্টার যে ফুলে রয়েছে এগুলা খাইতেছে। এখানে আবার গোবর দিয়া এগুলো হচ্ছে রান্না বাড়া করার জন্য গরু বান্ধা। আমি এই যে ঢুকছিলাম, এদিকে হচ্ছে ভারতের ছিল, আর এদিক দিয়ে হচ্ছে আমরা বাংলাদেশের ঢুকতাম এদিক দিয়ে। ওই যে এটা হচ্ছে বাংলাদেশের রোড ছিল, এটা ওই যে গেট। এদিক দিয়ে আমরা বাংলাদেশের জমি, সেখানে অনেক কৃষি ফসল ফলায়। এই যে এখন হচ্ছে বাজারের শেষ মাথা, এদিক দিয়ে সীমান্ত পিলার আছে, এদিক দিয়ে আমার বাংলাদেশের জমি। এগুলো হচ্ছে ওই হাঁস, এগুলা এই নতুন পানি হয়েছে তো মাছ ধরতে আসছে এগুলা। এখন আমি একটা ঢালু জায়গায় আছি, এগুলো হচ্ছে এই যে পাহাড়ি ঢলে এসে এগুলা ভেঙে নিয়ে যায়। এটাও বাংলাদেশের জমি, একটা খাল, এই খালে
অনেক মাছ পাওয়া যায়, আবার খুব বিষাক্ত সাপও পাওয়া যায় এইখানে। গাইস, তো এতক্ষণ আপনারা দেখছিলেন বড়হাটের তথ্যচিত্র, আশেপাশের গ্রামীণ কিছু পরিবেশ। বেলা ডুবে যাচ্ছে। তো আজকে কার কাছে কেমন লাগলো এই জয় বাংলা ব্লগটা, একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি রেগুলারই ভিডিও আপলোড করবো, দেখতে পাবেন। আপনাদের সারা পাবো অবশ্যই, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।